রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি হামলা চালায় নব্য জেএমবি। এসব হামলার অন্যতম হোতা তামিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরী নিহত হলেও অনেকেই এখনও পলাতক রয়েছে। জঙ্গি হামলা মামলার তদন্তে নেমে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান নুরুল ইসলাম মারজান সহ কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানান ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বাশারুজ্জামান নামে আরো একজন, যার যে ওদের সংগঠনের চকলেট নামে পরিচিত, রাজীব গান্ধী নামে একজনের নাম পেয়েছি। আর দুজন আছে, তারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে। একজন হলো রিপন আর একজন হলো খালিদ। জঙ্গিদের অস্ত্র ও অর্থের যোগান নিয়েও কথা বলেন তিনি। অর্থ এবং অস্ত্র দুটোই বাইরের থেকে এসেছে। অর্থ এসেছে হুন্ডির মাধ্যমে। একটা সূত্র থেকে 14 লক্ষ টাকা এসেছে একবারে। অস্ত্র সীমান্ত পেরিয়ে এসেছে। ম্যানুফ্যাকচারিং কান্ট্রির কোনো নাম এটা লেখা নাই, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে এটি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি নাকি চাইনিজ। 10 সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গি বিরোধী অভিযানে গ্রেপ্তার নারী জঙ্গিদের পরিচয় নিয়েও কথা বলেন ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। একজন হলো নিহত তানভীর কাদেরীর স্ত্রী, আর একজন হলো নুরুল ইসলাম মারজানের স্ত্রী, আর একজন বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। আর যে